এখন আমরা দেখব অনুশীলনী 1.3 করতে গেলে আমাদের যে যে জিনিসগুলো আমরা জানতে লাগবে এখন ওইগুলো আমরা ফার্স্টে জানবো, তারপরে গিয়ে অনুশীলনী যে অঙ্কগুলো আছে ওইগুলো শুরু করব। তো প্রথমত আমাদের জানতে হবে যে উপসেট বা সাবসেট কি, বা উপসেট বা সাবসেট বলতে আমরা কি বুঝি, উপসেট বা সাবসেট কারে কয়। তাহলে এখানে উপসেট বা সাবসেট যদি বলি, যদি ধরি যে এ একটা সেট, ধরলাম 1 2 3 4 5, ঠিক আছে। এখন আরেকটা সেট আছে বি, এটার মধ্যে আছে 1 2 3। তাহলে এখানে সাবসেট বলা হইব যে যদি বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, তাহলে বি সেটকে এ সেটের সাবসেট বলা হবে। যদি বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের মধ্যে থাকে, বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের মধ্যে থাকে, তাহলে ওই বি সেটকে এ সেটের সাবসেট বলা হবে। তো ওই সাবসেট বা উপসেট বলা হবে। এটাকে আমরা এভাবে লিখব, বি সাবসেট এ। সাবসেটকে আমরা এইরকমভাবে একটা চিহ্ন দিয়ে লিখি, উল্টা ইউ আর নিচে একটা দাগ, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝতেছি যে বি এর যতগুলা পদ আছে সবগুলোই এ এর মধ্যে আছে, কিন্তু কিন্তু বি এর সবগুলা পদ এ এর মধ্যে আছে, কিন্তু এ এর সবগুলা পদ বি এর মধ্যে নেই, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি যে বি এর যতগুলা পদ আছে সবগুলোই এ এর মধ্যে আছে, তাইলে এটাকে বলা হয় সাবসেট বা উপসেট। তাহলে বি হচ্ছে এ এর একটা উপসেট। তারপরে আসছি যথার্থ উপসেট। যথার্থ উপসেট বলতে, যথার্থ কথাটার অর্থ হচ্ছে এমন যে, ধরলাম এ একটা সেট এ বি সি, আর বি একটা সেট এ বি সি ডি ই। তাহলে এখানে যথার্থ উপসেট বলা হবে যদি এ এর সবগুলা পদ বি এর মধ্যে আছে, কিন্তু বি এর সবগুলা পদ এ এর মধ্যে নেই। অর্থাৎ এ ছোট, এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়। তাহলে এ এর সবগুলা পদ কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে, কিন্তু বি এর সবগুলা পদ এ এর মধ্যে নেই। তার মানে কি, এ তো বি এর সাবসেট হইব, কিন্তু এ নট ইকুয়ালস টু বি হবে। তার মানে এ এর সবগুলা পদ বি এর মধ্যে থাকবো, কিন্তু বি এর যতগুলা পদ আছে তো ওইগুলা এ এর মধ্যে নাই। তাহলে এটাকে আমরা বলি যথার্থ উপসেট। আর যথার্থ উপসেট লিখতে গেলে আমরা নিচে কি লিখি, এই যে নিচে যে ইকুয়ালস টু সাইনটার আছে, যে দাগটা আছে, ওইটা আমরা লিখি না। তার মানে এ সাবসেট বি, এটার আমরা যথার্থ উপসেট বলি। এ যথার্থ উপসেট বি, তার মানে কি বি এর যে পদগুলো আছে এগুলো এর মধ্যে নেই, কিন্তু এর সবগুলা পদ বি এর মধ্যে আছে। আর উপরের যে উপসেট আছে, এটা বি এর সবগুলা পদ তো এর মধ্যে আছে, কিন্তু এর সবগুলা পদও বি এর মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যদি এর সবগুলা পদ বি এর মধ্যেও থাকে, তাহলে এটার আমরা সাবসেট করি, ঠিক আছে। তাহলে অনেক সময় এমন হয় যে কোনো একটা সেট নিজেই নিজের সাবসেট হয়ে যাবে। তার মানে কি, এর মধ্যে যতগুলো পদ আছে এদিকের এর মধ্যে অতগুলোই পদ আছে, তাহলে এটারে বলা হয় উপসেট। এটাকে শুধু উপসেট বলা হয়, আর এটাকে বলা হয় যথার্থ উপসেট, ঠিক আছে। তারপরে আসছি অধিসেট। অধিসেট হচ্ছে যে উপসেট আছে যথার্থ উপসেট, এটার পরে আসতেছে অধিসেট। অধিসেট মানে ইংরেজি হচ্ছে সুপারসেট। সুপারসেট হচ্ছে যদি এর সবগুলা পদ বি এর মধ্যে থাকে, তাহলে বিকে বলা হইব এ এর অধিসেট। এটারে আমরা এভাবে লিখি, বি উল্টা দিকে, এই চিহ্নটা উল্টা দিকে হবে, তারপরে এ, মানে এটা দিয়ে বুঝাইতেছি যে বি হচ্ছে বড় সেট আর এ হচ্ছে ছোট, এর সবগুলা পদই বি এর মধ্যে আছে। তাহলে এটারে বলা হয়, বিকে বলা হইব এ এর অধিসেট। আর এখানে এ এর সবগুলো পদ বি এর মধ্যে আছে, মানে একে বলা হইব বি এর যথার্থ উপসেট, আর বিকে বলা হইব এ এর
অধিসেট। বোঝা গেছে? তাহলে যদি বলে যে অধিসেট কি, তাহলে এইভাবে যদি আমি লিখি যে এ এর মধ্যে আছে এ বি সি, আর বি এর মধ্যে আছে এ বি সি ই এফ জি, তাহলে এটাতে কি বোঝাইতেছে এ এর সবগুলোই বি এর মধ্যে আছে। তার মানে এখানে বি হচ্ছে কার অধিসেট? এ এর অধিসেট। বি হচ্ছে এ এর অধিসেট। তাহলে অধিসেট গেল। তারপরে আসছি অন্তরাল। আচ্ছা, অন্তরাল বা ইন্টারভ্যাল, এখানে অন্তরাল দুই রকমের আছে। একটা হচ্ছে মুক্ত অন্তরাল, মুক্ত অন্তরাল, ইংরেজি হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। আচ্ছা, আরেকটা হচ্ছে বদ্ধ অন্তরাল, বদ্ধ অন্তরাল বা ক্লোজড ইন্টারভ্যাল। আচ্ছা, এখন মুক্ত অন্তরাল বদ্ধ অন্তরাল বলতে কি আমরা বুঝতেছি। এখন মুক্ত অন্তরাল হচ্ছে যদি আমরা কোনো একটা সেটকে এইভাবে লিখি যে এক্স সাজ দ্যাট এ লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস এ লেস দেন এক্স লেস দেন বি, তাহলে এইভাবে যদি লিখি তাহলে এটাকে বলা হয় মুক্ত অন্তরাল। তো এটার মধ্যে কি আছে? এ টু বি, এখানে এক্সের মানটা এ থেকে বড়, বি এর থেকে ছোট। তো এই মুক্ত অন্তরাল বলতে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখি, এটার আমরা এ কমা বি এভাবে লিখি, এটারে বলা হয় মুক্ত অন্তরাল। এ লেস দেন এক্স লেস দেন বি ইকুয়ালস টু নাই, মানে এ এক্সের সমান হইতে পারতো না, বিও এক্সের সমান হইতে পারতো না, কিন্তু এক্সের মান এ থেকে বড়, বি এর থেকে ছোট। তো এটার আমরা এভাবে ওপেন ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, এটাকে বলা হয় মুক্ত অন্তরাল। আর বদ্ধ অন্তরাল যেটা, এটার আমরা এভাবে লিখি এক্স সাজ দ্যাট এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বি, এমন যদি থাকে তাহলে বদ্ধ অন্তরাল হচ্ছে এটা এ কমা বি, এটার আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি বা এটার আমরা বদ্ধ অন্তরাল বা ক্লোজড ইন্টারভ্যাল কই। তাহলে এটার মানে কি? এটার মানে এ এক্সের মধ্যে আছে, আবার এ থেকে বড় যেগুলো আছে এগুলো আছে, আবার বি এক্সের মধ্যে আছে, আবার বি এর থেকে ছোটোগুলো এক্সের মধ্যে আছে। তার মানে এ থেকে বি অবধি যতগুলো সংখ্যা আছে বা যতগুলো পদ আছে সবগুলোই এই অন্তরালের মধ্যে আছে। কিন্তু মুক্ত অন্তরালের ক্ষেত্রে এ থেকে বি এর মধ্যবর্তী যতগুলি সংখ্যা আছে সবগুলো আছে, কিন্তু এ আর বি ছাড়া। তার মানে আমরা এটাকে যদি সংখ্যা দিয়ে বুঝাই তাহলে আমি ধরলাম যে এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, আর এদিকে আছে 1, এদিকে আছে 2। তাহলে আমি যদি বুঝাই যে 2 থেকে 3 অবধি সবগুলা সংখ্যাই আছে, তাহলে এখানে আমরা কিভাবে লিখব? তাহলে এইটারে লিখব আমরা থার্ড ব্র্যাকেট 2 থেকে -1 -2, আচ্ছা -2 থেকে 3 অবধি। তার মানে এটা দিয়ে আমরা কি বোঝাতেছি যে -2 থেকে 3 এর মধ্যে যতগুলা সংখ্যা আছে সবগুলোই আছে। কিন্তু এটারও যদি আমি বলি যে এভাবে ওপেন ব্র্যাকেট দিয়ে লিখি, তার মানে কি বোঝা যাব? -2 এর থেকে বড় যেগুলো সংখ্যা, -2 নেই, -2 এর পরের যে সংখ্যাগুলো আছে এগুলা, আর 3 এর আগে যে সংখ্যাগুলো আছে এগুলা হবে। তাহলে এটারে বলা হয় ওপেন ব্র্যাকেট বা মুক্ত অন্তরাল। এইবার আসছি আমরা ঘাত সেট বা পাওয়ার সেট। আচ্ছা, ঘাত সেট বলতে আমরা কি বুঝি? ঘাত সেট বলতে হলো যদি কোনো একটা সেটের উপসেটগুলোকে আমরা একসাথে লিখি, যে কোনো একটা সেটের যতগুলো উপসেট বানানো যায় সবগুলোকে আমরা একসাথে যদি লিখি ওইটারই বলা হয় ঘাত সেট বা পাওয়ার সেট। যেমন এ একটা সেট আছে, কি আছে 1 2 3, তাহলে এটার কতগুলো উপসেট বানানো যাব? এটার অনেকগুলো উপসেট বানানো যাব এ সেটের। আমি যদি প্রথমে নেই 1, এটা একটা উপসেট, 2 এটা একটা উপসেট, 3 এটা একটা উপসেট, তারপরে 1, 2 1, 3 2, 3, তারপরে আরেকটা হচ্ছে নাল সেট। নাল সেট যে কোনো সেটেরই উপসেট হয়। তাইলে এখানে 1 2 3 4 5 6 7টা
আরেকটা বাকি আছে, যেটা হচ্ছে এটা নিজেই তো নিজের একটা উপসেট, যে কোনো সেট নিজেই নিজের একটা উপসেট হয়। তাইলে এখানে মোট 8টা উপসেট আছে, এই সবগুলোই এ সেটের উপসেট। এদিকে যতগুলো লিখলাম সবগুলো একটা একটা উপসেট কার, এ সেটের। তাহলে এইগুলোর আমরা কিভাবে লিখব, ঘাত সেট আকারে। পি অফ এ, পি বলতে এখানে পাওয়ার বোঝানো হচ্ছে, পাওয়ার সেট অফ এ ইকুয়ালস টু, মানে এ সেটের যতগুলা উপসেট আছে সবগুলাকে একত্রে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব। তাহলে এটাকে বলা হইব এ সেটের ঘাত সেট। এখন এ সেটের ঘাত সেটে পদ সংখ্যা কত হবে, এটা আমাদের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে এন অফ পি মাইনাস এ, মানে নাম্বার অফ নাম্বার অফ পি অফ এ, মানে পি অফ এ এর ভিতরে কতগুলা নাম্বার বা কতগুলা সংখ্যা আছে। তাহলে এটার সূত্রটা হচ্ছে 2n। এখানে n বলতে বোঝাচ্ছে এ সেটের মধ্যে কতগুলা পদ আছে, তাহলে n হলো পদ সংখ্যা। তাহলে এখানে যদি আমি এখন n হচ্ছে পদ সংখ্যা, তাহলে এখানে মোট 3টা পদ আছে এ সেটের মধ্যে, তাহলে কি হবে 2 কিউব, তাহলে 2 কিউব মানে কত 8। তার মানে আমি যদি এ সেটের ঘাত সেটগুলো বের করি তাহলে মোট আমাদের 8টা, ওই সেটের মধ্যে মোট 8টা পদ থাকবে। কি যেমন এখানে আমরা বের করেছি 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ঘাত সেট। তো ঘাত সেট আমরা এইভাবে বের করি। আর যদি আমাকে বলা হয় যে এই সেটের ঘাত সেটে কতগুলা সংখ্যা আছে, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে শুধু কতগুলা সংখ্যা আছে এগুলো লিখতে পারি একবারে। তাহলে এটা গেল আমাদের ঘাত সেট। এবার আসছি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আচ্ছা, সার্বিক সেটের আমরা ইউ দিয়ে লিখি, ক্যাপিটাল ইউ দিয়ে লিখি। তাহলে সার্বিক সেট হচ্ছে সবচেয়ে বড় সেট। যেমন সার্বিক সেটের উদাহরণ হিসেবে আমি যদি নেই ক্যাপিটাল আর, বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। এখন বাস্তব সংখ্যা সেট হচ্ছে একটা সার্বিক সেট, কারণ বাস্তব সংখ্যার মধ্যে কী কী আছে, বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা পড়ে, তারপরে সমগ্র সংখ্যা পড়ে, তারপরে যত রকমেরই আছে, ভগ্নাংশ, অখণ্ড সংখ্যা, তারপরে যত রকমের সংখ্যা আছে সবগুলা বাস্তব সংখ্যার মধ্যেই পড়ে। তাই সার্বিক সেটকেই বলা হয় ইউনিভার্সাল সেট। তারপরে আসি, এবার আমরা শুরু করি অনুশীলনী। এবার অনুশীলনীটার মধ্যে কী আছে ওগুলো আমরা আগে শেষ করি। 1.3, হ্যাঁ, অনুশীলনী 1 নম্বর কোশ্চেন কি বলা আছে, বলা আছে যে শূন্যস্থানগুলিকে সাবসেট বা সাবসেট নয় এমন চিহ্ন, মানে এই চিহ্নটা আর এই চিহ্নটা নয়, এটা দিয়ে পূর্ণ করতে বলছে। তাহলে প্রথমে দেওয়া আছে 2 3 4, এইটা সাবসেট 1 2 3 4 5। তো এখানে তো এই চিহ্নটাই হবে, কারণ 2 3 4 2 3 4 তো আসেই, তার মানে এই চিহ্নটা হবে। সেকেন্ডেরটার মধ্যে কী হবে, 2 নম্বর দিয়েছে এ বি সি, তো আর এখানে দিয়েছে বি সি ডি। দেখো এই যে প্রথম সেটটা আছে এটার এ বি সি যে পদগুলো আছে, এই পদগুলো দ্বিতীয় সেটের মধ্যে নেই। দ্বিতীয় সেটের মধ্যে বিসি আছে কিন্তু এ নেই, তার মানে কি এটার সাবসেট নয়। তো সাবসেট নয় আমরা এইভাবে বুঝাই। তারপরে আসছি 3 নম্বরটা বলছে এক্স হলো তোমার বিদ্যালয়ে একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী, আর এক্স হলো তোমার বিদ্যালয়ে একজন শিক্ষার্থী। প্রথমটা বলেছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তো একাদশ শ্রেণীর মধ্যে যতজনই শিক্ষার্থী আছে, একাদশ শ্রেণীর শিক্ষার্থী একাদশ, আর বিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে আমি যদি এখানে দেখি যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীগুলি তো বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যেই পড়ে, তার মানে কি
একাদশ শ্রেণীর শিক্ষার্থীগুলা বিদ্যালয়ের শিক্ষার্থীর একটা সাবসেট। তাহলে এটাকে আমরা এভাবে লিখব। তারপরে আসছি 3 নম্বর। 3 নম্বর হচ্ছে 3 নম্বর তো হয়েছে, 4 নম্বর। 4 নম্বর হচ্ছে x হলো সমতলে একটি বৃত্ত, আর ওইদিকে দিছে x হলো একক ব্যাসার্ধ বিশিষ্ট ওই একই সমতলে একটি বৃত্ত। আচ্ছা, x হচ্ছে সমতলে অবস্থিত বৃত্ত। সমতলে অবস্থিত অসংখ্য বৃত্ত হতে পারে, এরকম টাইপের অসংখ্য বৃত্ত হতে পারে, কিন্তু আর ওইখানে দিছে যে পরের সেটটা, এখানে দিছে এক একক ব্যাসার্ধ বিশিষ্ট। তো এক একক ব্যাসার্ধ দিয়ে তো আমরা একটাই বৃত্ত আঁকতে পারি। যদি এটার ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে আমরা তো একটাই আঁকতে পারি। তো এখানে শুধু একটাই বৃত্ত আছে, আর এখানে অনেকগুলো বৃত্ত আছে। তো এগুলা তো আর এগুলার এই বৃত্তটা সাবসেট হইতো না, তাহলে এটা সাবসেট নয়। তারপরে আসছি, এক্স হলো সমতলের সমবাহু ত্রিভুজ, আর এক্স হলো ওই সমতলে অবস্থিত ত্রিভুজ। আচ্ছা, সমতলের সমদ্বিবাহু ত্রিভুজ না, সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর এদিকে কইছে সমতলের একটি ত্রিভুজ, সমতলের একটি ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ তো ত্রিভুজের মধ্যেই পড়ে, কারণ ত্রিভুজের মধ্যে তো সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু সবগুলোই আসে। তার মানে সমবাহু ত্রিভুজটা ত্রিভুজের মধ্যেই পড়ে, তার মানে এটা হইব সাবসেট। তারপরে আসছি 6 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার না 7 নম্বর। আচ্ছা, এটা 6 নাম্বারটাই করেছি। তারপরে 7 নম্বর হচ্ছে x হলো একটি যুগ্ম স্বাভাবিক সংখ্যা। তাহলে x হচ্ছে যুগ্ম স্বাভাবিক, আর এদিকে হচ্ছে x হলো অখণ্ড সংখ্যা, x হলো অখণ্ড সংখ্যা। তাইলে অখণ্ড স্বাভাবিক সংখ্যাগুলি তো অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে, যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলোই অখণ্ড সংখ্যা। তার মানে এখানে বড় হচ্ছে অখণ্ড সংখ্যার সেট, আর যুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট তো ছোট, তার মানে এটার সাবসেট হবে। তারপরে আমার একটা হয়নি, এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার কি দিছে, সমতলের একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, আর এদিকে দিছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। তো ত্রিভুজ কখনো আয়তক্ষেত্রের তো সাবসেট বা উপসেট হইতো না, তাহলে এটা হবে এটা। তারপরে আসছি কোশ্চেন নাম্বার 2 এর যেগুলো দিছে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে দেওয়া আছে বিবৃতিগুলি সত্য কিনা মিথ্যা পরীক্ষা করো। তাহলে প্রথম যেটা দেওয়া আছে a, b, তাহলে a, b কি দেওয়া আছে, a, b, এটা b, c, a, এটার সাবসেট নয়। মানে প্রশ্নতে বলা আছে যে এটার সাবসেট নয়, কিন্তু এটা তো এটার সাবসেট হইতেছে, কারণ এখানে এ বি, এখানেও এ বি আছে। তার মানে বিবৃতিটা কি, বিবৃতিটা মিথ্যা। এটা 1 নম্বর। তারপর 2 নম্বর কি দিছে, 2 নম্বর দিছে এ, ই সাবসেট, এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ, স্বরবর্ণ। হ্যাঁ, এ আর ই তো ইংরেজি বর্ণমালার মধ্যে স্বরবর্ণ নেই, তাহলে এটা সত্য। তারপরে 3 নম্বর দিছে 1, 2, 3, তাহলে 1, 3, 5। তাহলে এখানের মধ্যে 1, 2, 3, 1, 3, 5, দেখো এখানের মধ্যে যে 2 সংখ্যাটা এটা এখানের মধ্যে নেই, তার মানে এটা সাবসেট না, কিন্তু তারা বলতেছে যে এটা সাবসেট, তার মানে এটা মিথ্যা। তারপরে আসছি 4 নম্বর। 4 নম্বর দিছে এ সাবসেট এ, বি, সি। এটা তো সত্য, আমরা দেখিয়ে বলতে পারি, কারণ এর মধ্যে এ, বি, সি এর মধ্যে আছে, তার মানে এটা সত্য। তারপরে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে 6 নাম্বার না, এটা আমি অ্যাকচুয়ালি 4 নাম্বার করেছি, এখন আমরা 5 নাম্বার। 5 নাম্বার বলছে এ বিলংস টু এ, বি, সি। আচ্ছা, এটা মিথ্যা হবে। এটা মিথ্যা কি কারণে হবে, এর আগেরটার মধ্যে সত্য হয়েছে, কারণ
এটা একটা সেট বোঝাচ্ছে, এ সেটটা এ সেটের সাবসেট, এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা সেট আরেকটা সেটের অন্তর্ভুক্ত এমন আমরা বলতে পারি না। এই যে জিনিসটা আছে এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমরা একটা সংখ্যা বুঝাইতেছি যে এটার এই সেটের সংখ্যা বা পদ কিনা, কিন্তু এটা তো একটা সেট। তো আমরা যদি কোনো কারণে সেট লিখে এটা লিখি তাহলে এটা কোনো সময় সত্য হয় না। আমরা যদি এটা এখানে এমন লেখা থাকতো যে এ বিলংস টু এ বি সি, তাহলে এটা সত্য হতো, কারণ এই যে পদরা আছে এটা এই সেটের মধ্যে আছে, কারণ এটা একটা পদ। তো পদ আমরা সেটের মধ্যে আছে কি নেই এটা আমরা বিলংস টু দিয়ে বুঝাই, কিন্তু সেট ওই সেটের সাবসেট কি না এটা আমরা বিলংস টু দিয়ে লিখি না, এটা আমরা সবসময় এই সাবসেট বা উপসেটের চিহ্ন দিয়ে লিখি, তাহলে এটা মিথ্যা। তারপরে আসছি 6 নম্বর। 6 নম্বর কি বলা হয়েছে, এক্স হলো 6 থেকে ছোট স্বাভাবিক যুগ্ম সংখ্যা। তো 6 থেকে ছোট যুগ্ম সংখ্যা কি কি আছে, 2 4, এই দুইটাই আছে, 6 থেকে ছোট বলছে। আর এখানে দিছে তারা এক্স একটি স্বাভাবিক সংখ্যা যা দিয়ে 36 বিভাজ্য। হ 36 ভাগ 36 ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 1 2 3 4 6 ডট 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 আরও আছে, তার মানে 2 আর যে 4 এটা তো আছে এই সেটের মধ্যে, তাহলে এটাও সত্য। তাহলে এগুলা গেল কোশ্চেন নাম্বার 2। এখন যাই কোশ্চেন নাম্বার 3, লাগবে না, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4গুলো খুবই সহজ। এখানে বলা হয়েছে কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে যে নিম্নলিখিত সেটগুলির উপসেটগুলি লেখা। তো নিম্নলিখিত সেটগুলির উপসেট ধরলাম, আমি ধরি এ ইকুয়ালস টু এ সেটটা, যেটার মধ্যে একটাই পদ আছে। আচ্ছা, একটা পদ যদি থাকে তাহলে এটাকে বলা হয় একপদী সেট বা সিঙ্গেলটন সেট, মানে যে সেটের মধ্যে কেবলমাত্র একটাই পদ থাকে তাহলে এটাকে বলা হয় সিঙ্গেলটন বা একপদী সেট বা একক সেট। তাহলে এটার মধ্যে একটাই সেট আছে, একটাই পদ আছে, তাহলে এটা একক সেট হয়। এখন এটার উপসেট কী হইব, এখন উপসেট হইব এ এর উপসেট, উপসেট সমান সমান উপসেট কী হইব, যেহেতু এ নিজেই নিজের একটা হবে উপসেট, তার মানে এ একটা হবে উপসেট। আর কি হবে, আর নাল সেট বা শূন্য সেট, শূন্য সেট যে কোনো সেটেরই উপসেট। তাহলে যে কোনো সেটের উপসেট লিখতে গেলে নিজে তো নিজের একটা উপসেট হবেই, সাথে নাল সেটও একটা উপসেট। তাহলে এখানে এই দুইটি আছে, কারণ এখানে মিতে সংখ্যা একটা। তো আমি কি বলেছি 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। তার মানে যেহেতু সেটের মধ্যে একটাই পদ আছে তাহলে এটার উপসেট কয়টা হইব, দুইটা, তাহলে এখানে দুইটা বাড়িছে উপসেট। তারপরে আসছি 2 নাম্বার 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারটা তো আমি এর আগে উদাহরণের মধ্যে করেই দিয়েছি, এখন আমি 2 নাম্বারটা করে দিই। 2 নম্বরটার আমি ধরলাম বি ইকুয়ালস টু এ কমা বি। আচ্ছা, তাহলে এটার মধ্যে দুইটা পদ আছে, তার মানে ফর্মুলা যদি আমি বসাই 2 টু দি পাওয়ার 2 মানে চারটা উপসেট হইব। এখন যদি আমি বের করি তাহলে কী কী হবে উপসেটগুলি, তাহলে উপসেট সমান সমান কী হবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে ফাই। এছাড়া আর কি লেখা যাইব, আর তো কিছুই লেখা যেত না। তাহলে এগুলা সবগুলা বি এর একটা একটা উপসেট। তারপরে 3 নাম্বার দিছে সি, ধরে নিই ফাই, মানে এটা কিছুই দেয়নি, মানে এটা নাল সেট বা শূন্য সেট। তো শূন্য সেটের উপসেট তো শূন্য সেটই হইব, তাহলে এটার উপসেট কী হবে, উপসেট হবে ফাই, শূন্য সেট। তারপরে আসছে 5 নম্বর। আচ্ছা, 5 নম্বরটা আমি এখানেই করে নিই। 5 নম্বর দিছে এ একটা সেট, তাহলে এটার পদ সংখ্যা বা পি অফ এ এর পদ সংখ্যা কত, তাহলে এখানে তো একটাই আছে নাল সেট, তাহলে এটার পদ সংখ্যা তো 1ই হবে, আর নাল সেটটা তো আমরা শুধু নাল সেটই লিখতে পারি, আর তো কিছুই লিখতে পারি না, তাহলে পি এ ইকুয়ালস টু হবে 1। তারপরে 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, নিচের সেটগুলিকে অন্তরাল রূপে লেখা। আচ্ছা, অন্তরাল তো আমি বুঝিয়েছি, তাহলে এটা খুব অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেওয়া আছে এইভাবে x such that x belongs to R
কমা -4 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 6। আচ্ছা, অন্তরাল রূপে লিখতে গেলে আমরা কীভাবে লিখি? অন্তরাল মানে আমি বলেছি যে ওপেন ব্র্যাকেট বা মুক্ত অন্তরাল, আর এটা হচ্ছে বদ্ধ অন্তরাল ক্লোজ ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে এখানে এক্সের মানটা -4 থেকে 6 অবধি, কিন্তু -4 লেস দেন মানে এখানে ইকুয়ালস টু নেই, তার মানে এখানে হইব ফার্স্ট ব্র্যাকেট -4 -4-এর এদিকে ইকুয়ালস টু নেই, মানে -4টা হবে না, তার লেগে ফার্স্ট ব্র্যাকেট কমা কমা লেস দেন ইকুয়ালস টু 6, এখানে ইকুয়ালস টু আছে মানে 6 এক্সের একটা মান, তাহলে 6 লিখে এখানে দিতে হবে থার্ড ব্র্যাকেট, কারণ 4-এর থেকে বড় আর 6-এর সমান বা তার থেকে ছোট, তার মানে 6-এর সমান, তো সমান হলে তো আমার থার্ড ব্র্যাকেট দিতে লাগবে। তাহলে এটা হচ্ছে অন্তরাল রূপে। তারপরে যেমন আমি লিখি 2 নম্বরটা কি দিছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর কমা -12 লেস দেন এক্স লেস দেন -10। তাহলে এখানে কি, এখানে যে সেট গঠন পদ্ধতিতে দিছে এটার থেকে আমি যদি অন্তরাল লিখি, দেখো -12 কমা -10 হবে। এখন -12 এর পরে যে লেস দেন আছে এটার ভিতরে এটার নিচে ইকুয়ালস টু নেই, তার মানে কি -12টা এই সেটের মধ্যে নেই, -12 থেকে বড়গুলো আছে, তার মানে ওপেন ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট, আর -10ও সেটের মধ্যে নেই, কিন্তু -10-এর থেকে ছোটোগুলো আছে, তার মানে এভাবে লিখতে লাগবে। তারপরে আসছি 2 নম্বর তো করে নিয়েছি। তারপরে আসছি 3 নম্বর, এটা 2 নম্বর করেছি। এখন 3 নম্বরটা আশা করি তোমরা পারবে। কি দিছে, 0 লেস দেন এক্স লেস দেন 7, তো 0 তো আছে সেটার মধ্যে, যেহেতু লেস দেন ইকুয়ালস টু আছে, তার মানে এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট, আর 7 নেই, 7-এর থেকে ছোটো, তো এখানে এখানে হয়েছে থার্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তারপরে 4 নম্বরটা কি হবে, এটা 3 নম্বর করেছি, এটা 4 নম্বর দিয়েছে 3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 4। তাহলে এটা তো দেখেই বুঝতে পারি যে এটা দুটোই থার্ড ব্র্যাকেট হবে, কারণ এখানে 3 এর মধ্যেও আছে ইকুয়ালস টু, এখানে 4 এর মধ্যেও আছে ইকুয়ালস টু। আচ্ছা, তাহলে 6 নম্বরটা হয়ে গেছে। এবার 7 নম্বরগুলো বলা হয়েছে এই অন্তরালগুলিকে সেট গঠন পদ্ধতিতে লেখা, মানে আমরা 6 নম্বরে আমারে সেট গঠন রূপে দেওয়া আছে, আমরা অন্তরাল রূপে লিখছি। এখন আমারে এইভাবে দেওয়া আছে, আমরা এইভাবে লিখতে হবে। তাহলে শুরু করি। 1 নম্বর কি দিছে, -3,0। এখন এটার অন্তরাল তো দেওয়া আছে, সেট গঠন রূপে লিখতে গেলে কী হবে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, কারণ এগুলা সবগুলা বাস্তব সংখ্যা, কমা এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে কি হবে -3 ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে লেস দেন এক্স লেস দেন 0, শেষ। তারপরে আমি যদি 2 নম্বরটা করি, 2 নম্বর কি দেওয়া আছে 6,12, তাহলে 6,12 এখানে দুটোই থার্ড ব্র্যাকেট মানে ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে কি হবে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর কমা 6 লেস দেন ইকুয়ালস হবে, কারণ এখানে থার্ড ব্র্যাকেট আছে, এক্স লেস দেন ইকুয়ালস টু 12। তারপরে যাচ্ছি 3 নম্বর 6,12 এটাকে কি লিখবো, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর কমা 6 ইন্টারভ্যালে নেই, 6-এর থেকে বড়গুলো আছে, তার মানে 6 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 12, কারণ 12টা আছে এটা ক্লোজড বা বদ্ধ অন্তরালে। তারপরে যাচ্ছি 4 নম্বর কি দিছে, 4 নম্বর দিছে -23 থেকে 5, তাহলে -23 যেটা আছে এটা সেটের মধ্যে আছে, কারণ এখানে ক্লোজড বা থার্ড ব্র্যাকেট, কিন্তু যেটা 5 আছে এটা নেই, এখানে ওপেন ব্র্যাকেট বা মুক্ত অন্তরাল, তার মানে 5, শেষ। তাহলে 7 অবধি হয়ে গেল। আর 8 নম্বরটা
লাগবে না। 9 নম্বরটা দেখে নিই কী আছে। 9 নম্বর কী আছে? 9 নম্বর বলা হয়েছে যে এ সেট একটা দিছে, বি দিছে, সি দিছে। প্রদত্ত সেটগুলির জন্য নিম্নলিখিত কোন কোন সেট এ বি সি এর এবিসি তিনটিরই সার্বিক সেট হিসেবে বিবেচনা করা হবে। তাহলে এবিসি তিনটা সেট দিছে, এটা সার্বিক সেট হিসেবে আমরা নিম্নলিখিত কোনটা হবে? নিম্নলিখিত সেটের মধ্যে এখানে 4টা সেট দেওয়া আছে। প্রথমটার ভিতরে 0 থেকে 6 অবধি সংখ্যা, এরপরটা 5, এরপরটা 0 থেকে 10 অবধি, এরপরটা 1 থেকে 8 অবধি। তাহলে আমাদের দেখতে লাগবে যে এ বি আর সি এর যে পদগুলি, এগুলা নিচের কোনগুলার মধ্যে আছে? সবগুলা। তো আমি দেখতে পাই, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখি যে এ বি সি এর যে সংখ্যাগুলো আছে, এবিসি সেটের যে সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলো সবগুলোই যে 3 নাম্বার যে সেটটা দেওয়া আছে, 3 নাম্বার সেটে দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7 8 9 9 10, এই সেটের মধ্যে এবিসি এর সবগুলা সংখ্যাই আছে। তার মানে এখানে সার্বিক সেট কোনটা হবে? এখানে সার্বিক সেট হবে যেটা 3 নম্বর সেটটা আছে এটাই। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে 1.3 এক্সারসাইজ শেষ। নেক্সট ভিডিওতে দেখব 1.4 এক্সারসাইজ।